ওয়েলকাম সবাইকে পিএসসি মিসলেনিয়াসে আর একটা ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে, সেটা হচ্ছে ডান্সেস অফ ইন্ডিয়া। বোথ ডান্সকে আমরা দেখবো, ক্লাসিক্যাল ফর্ম অফ ডান্স এবং ফোক ডান্সার্স ফর্ম। এখানে আমরা টপ মোস্ট এমসিকিউ করবো যেগুলো আমাদের মিসলেনিয়াস পরীক্ষায় আসার মতো, এবং আমরা ভিডিও শেষে কিন্তু কিছু নোটস দেখবো এই রিলেটেড, ঠিক আছে? যেরকম তোমাদের স্টেট এমব্লেমে আমি করিয়েছিলাম, ইন্ডিয়ান স্টেট এমব্লেমের নোটটা তোমরা কিন্তু সকলে পেয়ে গেছো। ভালো করে গো থ্রু করবে নোটটা, কিন্তু ওখান থেকে কিন্তু প্রচুর ইনফরমেশন আমি দিয়েছি। আশা করি ওগুলো তোমরা রিভিশন করে নিয়েছো। আজকে আমরা 2 নম্বর ক্লাস দেখছি, যেখানে কিন্তু আমরা ডান্সেস অফ ইন্ডিয়া করব। আচ্ছা, মিসলেনিয়াস পরীক্ষার জন্য যা যা ক্লাস হচ্ছে আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ডাউনলোড করে নেবে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের এই ক্লাস পিডিএফগুলো দাদা কোথা থেকে পাবো সেটাও তোমাদের সলিউশন করে দিয়েছি। সেটা হচ্ছে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপটা রয়েছে, অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আবার দেওয়া রয়েছে, ডাউনলোড করবে। ডাউনলোড করার পর WBPSC সেকশনে যাবে, একদম ওপরে 1 নম্বরই দেখবে ভিশন WBCS অল ইউটিউব ক্লাস পিডিএফ বলে কিন্তু তোমরা পেয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি অলরেডি তো আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিয়েছি যে আমাদের যে জেনারেল কম্বাইন্ড ব্যাচ মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও সব নিয়ে একটা 5টা এক্সামকে নিয়ে চলছিল, তাতে কিন্তু আমরা স্ট্যাটিক জিকের 100টা টপিকের নোট এমসিকিউ কালকে আপডেট করে দিয়েছি, ওটা প্রিন্ট আউট করে নেবে। আগের দিন আমি সাহিত্যর পুরো বাংলা সাহিত্যের পুরো নোট দিয়ে দিয়েছি, আপডেট করে দিয়েছি, ওটা করে নেবে। ওয়ান লাইনার জেনারেল সায়েন্সের ওয়ান লাইনার নোট, জিএস এর ওয়ান লাইনার নোট আপডেট হয়ে গেছে, ওগুলো করবে। প্রচুর কোশ্চেন কিন্তু এই নোটসগুলো থেকে তোমরা কমন পেতে চলেছিল, সুতরাং এইগুলোকে ভালো করে তোমরা এই কটা দিনে রিভিশন করো। আর মক টেস্ট তোমাদের মিসলেনিয়াসের 30 পর্যন্ত কিন্তু ব্যাচে উঠে গেছে। নতুন স্টুডেন্ট যারা আমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচ যদি কেউ জয়েন করতে হয় এখন, তাহলে কিন্তু আমাদের এই WBPSC অ্যাপ ডাউনলোড করবে, ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। ডাউনলোড করার পর WBPSC সেকশনে যাবে, ওখানে যাওয়ার পর এই যে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2 এটা তোমরা এনরোল করে নেবে। প্রিভিয়াসলি যত নোট ক্লাস এমসিকিউ যা দিয়েছি সব একসাথে পেয়ে যাবে। তো ভালো করে তোমরা রিভিশন করবে, ওখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কমন পেতে চলেছো, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাসের আজকে প্রথম কোশ্চেন কি বলেছে, এখানে 4টে ডান্সের নাম তোমাদের দিয়ে দিয়েছে। এই 4টে ডান্সের নামের মধ্যে বলেছে যে ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া কোনটি, এই 4টের মধ্যে, ঠিক আছে? কোনটা সব থেকে ওল্ডেস্ট ডান্স অফ ইন্ডিয়া ক্লাসিক্যাল ডান্সের মধ্যে, ফোক ডান্সের মধ্যে, ক্লাসিক্যালের মধ্যে, বলো তাহলে কোনটা হবে? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, আমি তোমাদের উত্তরটা দেব। সেটা হচ্ছে অপশন ডি, ওডিসি, ঠিক আছে? নেক্সট চলে আসো এখানে। আচ্ছা, এখানেও 4টে তোমাদের ডান্সের নাম দিয়ে দিয়েছে। এখানে বলেছে পার্টিকুলারলি রাধা এবং কৃষ্ণ, এই যে রাসলীলা থিমের ওপর বেস করে কোন এই 4টে ডান্স তোমাদের কিন্তু বেস করে হয়। ইট ইজ অলসো নয় জাগোই ডান্স বলা হয়। এই 4টের মধ্যে কোনটা বলো? 2 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে বলো? 2 নম্বর কোশ্চেনের উত্তর হবে আমাদের মণিপুরি, অপশন বি, ঠিক আছে? এটা স্টেট মণিপুর থেকে অরিজিনেট করছে, নর্থ ইন্ডিয়ান স্টেটের। এবং তোমাদের আগের দিনে আমি তোমাদেরকে কিন্তু স্টেটের ফাউন্ডেশন ডেগুলো আমি কিন্তু করে দিয়েছিলাম, সেগুলো তোমরা ভালো করে গো থ্রু করবে, ঠিক আছে? আজকে ডান্সগুলো তোমাদের করিয়ে দিচ্ছি। আমরা ছোট ছোট করে স্টেপে আস্তে আস্তে পরীক্ষার আগে পর্যন্ত যতটা পারবো আমি তোমাদেরকে এই 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 ক্লাসগুলো করিয়ে দেবো, যেটা তোমাদের কিন্তু অনেক বেশি বেনিফিট হবে। চলো, এখানেও দেখো কি বলেছে, 4টে ডান্সের নাম দিয়ে দিয়েছে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স, যেখানে বলেছে একটা স্বতন্ত্র ঘরানার, এই 3টে যে ঘরানা রয়েছে যেমন বেনারস, জয়পুর, লখনৌ, এই 4টের মধ্যে স্বতন্ত্র ঘরানাসের মধ্যে কোন ডান্সটা পড়ছে, ঠিক আছে? এই 4টের মধ্যে কত্থক, সত্রিয়া, কুচিপুড়ি এবং ওড়িশি, বলো কোনটা হবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা হবে আমাদের অপশন এ, কত্থক, ঠিক আছে? এটা কিন্তু 3টে ঘরানাসের মধ্যেই স্বতন্ত্রভাবে কিন্তু পড়ছে। 4 নম্বর কোশ্চেনের দিকে আমরা অগ্রসর হই। 4 নম্বরের কোশ্চেনে কি বলেছে, এখানেও আবার 4টে তোমাদের ডান্সের নাম দিয়ে দিয়েছে, ভারতনাট্যম, ছৌ নাচ, মোহিনীঅট্টম এবং সতরিয়া। এই 4টের মধ্যে বলেছে নেম দ্য মোস্ট ট্র্যাডিশনাল ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া অরিজিনেট ফ্রম কেরালা ইন দ্য মেনশন ইন নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র বলেছে যে এই 4টে ডান্সের মধ্যে কেরালা থেকে কোন ডান্সটা তোমাদের বিলং করছে। এইরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসবে, যে কেরালা থেকে কোনটা, তামিলনাড়ু থেকে কোনটা, আন্ধ্রপ্রদেশ থেকে কোনটা। এই ডান্সগুলো কিন্তু তোমাদের আসবে, কারণ যত ক্লাসিক্যাল ডান্স কিন্তু এইগুলো থেকেই তোমাদের পরীক্ষায় আসবে, এর বাইরে কিন্তু আসবে না। আর এটা আমাদের উত্তর হবে কোনটা, সেটা হচ্ছে মোহিনীঅট্টম, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবে তোমরা, ক্লাসিক্যাল ডান্স অফ ফর্ম আমাদের যদি দেখা হয় সেটা তাহলে আমাদের 8টা কিন্তু আছে, ঠিক আছে? কিন্তু রিসেন্টলি কিন্তু মিনিস্ট্রি অফ কালচার, ইন্ডিয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি, ছৌ নাচকে কিন্তু একটা ডান্স হিসেবে কিন্তু করেছে, অ্যানাউন্স করেছে, ঠিক আছে? তা টোটাল তাহলে আমাদের কটা? 9টা। যদি কোশ্চেন আসে তোমাদের যে নাট্যশাস্ত্র অনুযায়ী তো আমাদের যদি দেখি তাহলে কিন্তু আমাদের 8টা, বা আমাদের মিনিস্ট্রি অফ কালচার কিন্তু করেছে, এটা আরেকটা অ্যাড করেছে, সেটা হচ্ছে তোমাদের ছৌ নাচটা, সেটার জন্য তোমাদের কিন্তু এটা 9টা। এটা কিন্তু কনফিউজিং পয়েন্ট, মনে রাখবে, ঠিক আছে? চলো 5 নম্বরে চলে আসো, দ্য হেডকোয়ার্টার্স অফ সাহিত্য একাডেমি। সাহিত্য একাডেমি হেডকোয়ার্টার্স কোথায় আছে?
এটা তো আমি আগের দিনে তোমাদের পড়িয়েছিলাম যখন আমি সাহিত্যের ক্লাস করিয়েছিলাম। এইগুলো তোমাদের হচ্ছে যখন আমি সাহিত্য একাডেমি তোমাদের পড়িয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের নিউ দিল্লিতে হবে, ঠিক আছে। হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লি। ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক করে রাখবে, কোশ্চেন আসতেই পারে একদম। চলো 5 নম্বর করে দিয়েছি। এবার আমরা স্টেট ওয়াইজ দেখবো, আগে আমরা দেখে নিয়েছি। এবার আমরা ভারতনাট্যমটা দেখবো। ভারতনাট্যম ড্যান্স কোন স্টেট থেকে বিলং করছে? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এবং কোচি। এবার দেখো তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেমন ধরো এখানে বলে দিয়েছে কি যে তোমাদের মোহিনীআট্যম কোনটা থেকে, এখন যেটা দেখছি আমরা ভারতনাট্যম কোনটা থেকে, ঠিক আছে, কুচিপুড়ি কোথা থেকে, এইগুলো তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। এটা হচ্ছে তামিলনাড়ু থেকে, ঠিক আছে, ভারতনাট্যম যেটা হচ্ছে তামিলনাড়ু থেকে। নেক্সট কি বলেছে? কুচিপুড়ি। দেখো নেক্সট কোশ্চেন আমাদের কুচিপুড়ি চলে এসেছে। কুচিপুড়ি ডান্স ফর্ম যেটা কোন স্টেট থেকে বিলং করে? কুচিপুড়ি করে হচ্ছে আন্ধ্রপ্রদেশ থেকে, ঠিক আছে। আর ভাষার ভিত্তিতে প্রথম স্টেট কোনটা যেটা গঠন করা হয়েছিল? সেটাও কিন্তু আন্ধ্রপ্রদেশ। এটাও WBCS প্রিলিমসে কিন্তু একবার কোশ্চেন এসেছিল। চলো 8 নম্বর কোশ্চেন, মোহিনীআট্যম একটু আগে পড়ে আসলাম। এটা হচ্ছে কোথা থেকে? কেরালা থেকে, ঠিক আছে। ফটাফট কিন্তু কোশ্চেন আমরা অ্যান্সারের দিকে অগ্রসর হয়ে যাব, কারণ এগুলো আমরা রিভাইজ করার মতো করছি। অলরেডি তোমাদেরকে আমরা বলে দিয়েছিলাম যে এই সেগমেন্টের ওপর আমি তোমাদের টেলিগ্রামে, আমাদের ভিশন WBCS টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে থাকবে। আমি প্রিভিয়াস দিন কি ক্লাস নেবো সেটা আমি টেলিগ্রামে জানিয়ে দেবো, তোমরা কিন্তু তাহলে রিভিশনটা করতে পারবে। এবার বলো, এখানে 4টে ডান্স দিয়ে দিয়েছে। হুইচ অফ দ্য ফলোইং নট ক্লাসিক্যাল ডান্স? এখানে 4টে ডান্স দিয়ে দিয়েছে। 4টের মধ্যে বলেছে কোনটা ক্লাসিক্যাল ডান্সের উদাহরণ নয় এখানে 4টের মধ্যে, ঠিক আছে। 9 নম্বর কোশ্চেনটা কিন্তু বোঝার আছে। এটা হচ্ছে তোমাদের অপশন ডিটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ক্লাসিক্যাল ডান্স না, এটা একটা ফোক ডান্স। তো সেটা সুতরাং অপশন ডি আমাদের এখানে কিন্তু হবে, ঠিক আছে। চলো এরপর হচ্ছে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফোক ডান্স। এখানে 4টে তোমাদের দিয়ে দিয়েছে। ওখানে যেমন বলেছিল কোনটা ক্লাসিক্যাল ডান্স, ওখানে কি বলেছিল? নট ক্লাসিক্যাল ডান্স। এখানে কি বলেছে? ওই কোশ্চেনটা দিয়েছে ঘুরিয়ে, এটা 4টে দিয়ে দিয়েছে। এখানে বলেছে কোনটা ফোক ডান্স, বলো কোনটা ফোক ডান্স? বিহু। বিহু হচ্ছে আমাদের একটা ফোক ডান্স। এটা কোথা থেকে, কোন স্টেট থেকে বিলং করে? এটা হচ্ছে আসাম থেকে বিলং করে, ঠিক আছে। আসামে কোন ন্যাশনাল পার্ক আছে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আছে। এবার বলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কত সালে গঠন করা হয়েছিল, ঠিক আছে। এস্টাবলিশমেন্ট ইয়ারটা তোমরা কমেন্টে বলবে। আর আসামে একটা নদী আছে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীর উৎস কোথায় এটা তোমরা বলবে। এটা তোমাদের হোমওয়ার্কে কোশ্চেন হলো কমেন্ট সেকশনের জন্য। এটা তোমরা দুটো কোশ্চেন তোমাদের জন্য আসাম রিলেটেড রইলো। এরকমভাবে এনগেজ থাকবে, তাহলে কিন্তু তোমাদের কি হবে? অনেক বেশি নলেজ কিন্তু অ্যাকোয়ার করতে পারবে, এবং যত বেশি নলেজ তুমি অ্যাকোয়ার করতে হয়, পরীক্ষায় তুমি কি করতে পারবে? ভালো মার্কস করতে পারবে। এরকম এখান থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, এখানে 4জন নৃত্যশিল্পীর নাম দিয়েছে। হু হ্যাড পপুলারাইজ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ইন অ্যাব্রড। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সকে পপুলারাইজ করেছে অ্যাব্রডে, মানে দেশের বাইরে। কে? এই 4জনের মধ্যে কে? খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর একটা যেটা ইম্পর্টেন্ট তোমাদের আমি নোটসের মধ্যে রেখেছি, সেটা হচ্ছে কে কোন ডান্সের সঙ্গে যুক্ত। এটাও ইম্পর্টেন্ট। কোন স্টেট থেকে যেমন বিলং করছে সেটা তো ইম্পর্টেন্টই, কে কোন ডান্সের সঙ্গে বিলং করছে এটাও ইম্পর্টেন্ট। এটা আমাদের ভিডিওর শেষের দিকে আছে, যেগুলো আমি তোমাদেরকে বলে দেবো কোনটা কোনটা তোমরা পড়বে না পড়বে। তো এটা হবে উদয় শঙ্কর, ঠিক আছে। চলো নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। ডান্ডিয়া। ডান্ডিয়া যে নৃত্যটা রয়েছে, এইটা কোন স্টেটে রিলেটেড, মানে কোন স্টেটে ডান্ডিয়া নাচটা বিলং করছে? রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র না ওয়েস্ট বেঙ্গল? ডান্ডিয়া বলো। এটা হচ্ছে তোমাদের গুজরাট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গিদ্দা অ্যান্ড ভাংড়া ডান্স মেইনলি রিলেটেড টু হুইচ স্টেট? কোন স্টেটের মধ্যে গিদ্দা অ্যান্ড ভাংড়া যে ডান্সটা রয়েছে? ভাংড়া একটু আগে আমরা পড়ে আসলাম। পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল, নাগাল্যান্ড না উড়িষ্যা? এবারে তোমাদের 4টের মধ্যে কোনটা হবে বলো। এটা হবে আমাদের গিদ্দা বা ভাংড়া যাই বলো না কেন, সেটা হচ্ছে পাঞ্জাব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, জাট জাটিন রিলেটেড টু হুইচ স্টেট? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এসএসসি পরীক্ষায় কিন্তু এই ধরনের, রেলওয়ে এসএসসি এই ধরনের কোশ্চেন কিন্তু অলরেডি এসে গেছে, ঠিক আছে। এটা জাট জাটিন হবে, জাট জাটিন যাই বলো একই। এটা তোমাদের কোন স্টেট থেকে বিলং করছে? এটা হচ্ছে আমাদের পাশের স্টেট, সেটা হচ্ছে বিহার থেকে বিলং করছে, ঠিক আছে। নর্থ বিহারের একটা ডান্স, ফোক ডান্স ফর্ম, পপুলার ফর্ম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। আচ্ছা, ঘুমর ডান্সটা কোথায় রয়েছে? ঘুমর ডান্সটা কিন্তু অলরেডি আমাদের পরীক্ষায় এসে গেছে। রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ না ছত্তিশগড়? কোথায় হবে? 15 নম্বর কোশ্চেনের উত্তর বলো, কত হবে, কোনটা হবে? এটা হচ্ছে ঘুমর ডান্স যেটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের রাজস্থানে রয়েছে। রাজস্থানকে আমাদের পিঙ্ক সিটিও বলা হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। এবং তোমরা বলো আমাদের এস্টাবলিশমেন্ট ইয়ার রাজস্থানে কি আছে? কমেন্ট সেকশনের জন্য তোমরা কিন্তু এই কোশ্চেনটা তোমাদের জন্য রইলো। 3টে কোশ্চেন রইলো কমেন্ট সেকশনের জন্য। আসাম স্টেট থেকে রইলো 2টো কোশ্চেন, এবং এখানে রাজস্থান থেকে তোমাদের রইলো। আমি কিন্তু যেহেতু প্রিভিয়াস দিন তোমাদেরকে স্টেট এমব্লেমটা পড়িয়ে এসেছিলাম, তাই জন্য কিন্তু তোমাদের একটা হোমওয়ার্ক রইলো। আমি পরের দিন আবার তোমাদের এই ডান্স রিলেটেড আবার 2-1টা কোশ্চেন তোমাদের করবো।
তোমরা কিন্তু এগুলোকে রিভাইজ করবে, যত রিভিশন করবে তত তোমাদের কি হবে, তত মেমোরাইজ হবে। ঠিক আছে, তা আউট অফ 15 তোমরা বলবে কমেন্ট সেকশনে যে কত তোমরা পেলে। এবার হচ্ছে তোমাদের ক্লাসিক্যাল ডান্স এবং ফোক ডান্সের কিছু আমি এখানে তোমাদের দিয়ে দিয়েছি, যেমন 8টা ক্লাসিক্যাল ডান্স আমাদের একটু আগেই বলেছিলাম। তো ক্লাসিক্যাল ভারতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, মোহিনীআট্যম, ওডিসি, মণিপুরি, কত্থক এবং সত্রিয়া, এই 8টা হচ্ছে তোমাদের মেন ক্লাসিক্যাল ডান্স রয়েছে। এবার তোমাদের যেটা পড়তে হবে ভারতনাট্যম। ভারতনাট্যমের ক্ষেত্রে তোমরা স্টেট, কোন স্টেট থেকে বিলং করছে সেটা পড়বে, অ্যাসোসিয়েট পার্সোনালিটিস যারা যারা রয়েছে তারা করবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন রুক্মিণী দেবী রয়েছে, এই রকম ধরনের তোমাদের কিন্তু চলে আসবে যে রুক্মিণী দেবী কোন নৃত্যের সঙ্গে তোমাদের জড়িত রয়েছেন, অ্যাসোসিয়েট রয়েছেন। ঠিক আছে, এগুলো তোমরা করবে। এগুলো আমি আর পড়িয়ে সময় নষ্ট করছি না, বিকজ এই যে নোটটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা কুচিপুড়ি, কথাকলি সবগুলো করবে এবং তোমরা কিন্তু অ্যাসোসিয়েট পার্সোনালিটিসগুলোও কিন্তু তোমরা করবে। ঠিক আছে, এখানে কেরালা, মোহিনীআট্যম রয়েছে, ওডিসি রয়েছে। ওডিসির ক্ষেত্রে এই যে তোমাদের অ্যাসোসিয়েট যেগুলো দ্বারা রয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসো মণিপুরি, সব করবে। ঠিক আছে, সাতেরিয়া, যতগুলো রয়েছে 8টা ক্লাসিক্যাল ডান্স সবগুলো তোমরা করবে, সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট হচ্ছে ফোক ডান্স। ফোক ডান্সের ক্ষেত্রে এখানে তোমাদের যেটা রয়েছে ডান্স অ্যাট এ গ্লান্স আমি দিয়ে দিয়েছি তোমাদের আন্ধ্রপ্রদেশ, পুরো স্টেট ওয়াইজ দিয়ে দিয়েছি। কোন, যেমন আসামে তোমাদের বিহু ডান্সটা রয়েছে, একটু আগেই বললাম, এরকম রয়েছে অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর কি রয়েছে, বিহার, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, কেরালা, কর্ণাটকা, লাক্ষাদ্বীপ, মিজোরাম, নাগাল্যান্ড, নর্থ স্টেটগুলো থেকে এইগুলো কিন্তু ভালো করে করবে। এই যে এখানে 19 নম্বর থেকে মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, এই যে 5টা রয়েছে না, এই 5টা, এই চারটে খুব ভালো করে করবে, কারণ এখান থেকে কিন্তু নর্থ যে আমাদের যে নর্থ স্টেটগুলো রয়েছে, নর্দার্ন সাইডের স্টেটগুলো থেকে কিন্তু এইরকম ধরনের কিন্তু তোমাদের চলে আসবে। ঠিক আছে, বলে দেবে যে লাহু ডান্সটা কোন স্টেটের ফোক ডান্স, তখন হবে মেঘালয়া। ঠিক আছে, এইরকম কিন্তু তোমাদের কোশ্চেন আসতেই পারে, খুব ডিটেলে যদি আসে তোমাদের নর্দার্ন স্টেটগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। ওকে, তো এগুলো সিকিম রয়েছে, ত্রিপুরা, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, আমি প্রত্যেকটার আমি ফোক ডান্সগুলো তোমাদের লিস্ট ওয়াইজ দিয়ে দিয়েছি। এইগুলো লিস্টগুলো কিন্তু তোমরা ভালো করে করবে। আমাদের যে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপের যে অ্যাপের লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করে আগের দিনের নোটটাও দিয়ে দিয়েছি, আজকের নোটটাও দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ওখান থেকে নিয়ে রিভিশন করো, শুধু রিভিশন করো। পরীক্ষা এখন সামনেই, নকিং দ্য ডোর, আর কিন্তু খুব বেশি দেরি নেই, সেপ্টেম্বরের 15 তারিখ তোমাদের পরীক্ষা রয়েছে মিসলেনিয়াস। হোপফুলি আমরা কিন্তু খুব ভালো মার্কস করতে পারবো এইভাবে যদি আমরা ক্লাসগুলো কন্টিনিউ করি। ঠিক আছে, নেক্সট দিন আমি তোমাদের ন্যাশনাল পার্কটা নিয়ে আসবো। ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট একটা, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং এলিফ্যান্ট, যত আমি 3-4টে টপিককে একটা ক্লাসের মধ্যে সামাপ করার চেষ্টা করবো, তাহলে কি অল্প দিনে আমাদের অনেক বেশি কিন্তু রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করবো পরের দিনকে 3-4টে টপিককে একসঙ্গে ঢুকিয়ে দেওয়ার, তাহলে তোমাদের কি হবে, 3-4টে করে যদি হয়ে যায়, আমাদের এখন আমরা মোটামুটি জুলাইয়ের ফার্স্ট উইকে রয়েছি, আগস্টে মোটামুটি আমরা লাস্টের দিক করে পুরো এন্টায়ার স্ট্র্যাটেজিটা যদি কমপ্লিট করে দিতে পারি, সেপ্টেম্বরে আমাদের পরীক্ষা রয়েছে, আর আমরা এখন থেকে পুরোপুরিভাবে কিন্তু রিভিশন করতেই যাচ্ছি। এইভাবে যদি আমরা আগাই তাহলে কিন্তু আমাদের কিন্তু ভালো মার্কস আসবে, অবশ্যই ডেফিনেট করে ভালো মার্কস আসবে। ঠিক আছে, কমেন্ট সেকশনে যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো ডেফিনেটলি আমাকে জানাবে, আর 15-র মধ্যে কে কত পেলে সেটাও জানাবে, আর ক্লাস কেমন লাগছে সেটাও অবশ্যই ডেফিনেট করে একটু ফিডব্যাক দিও। টিল দেন, থ্যাংক ইউ।